আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস তাকে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো ঈদের সালাত সূচনা। ঈদের সালাত দ্বিতীয় হিজরি সনে চালু হয়। এই হাদিসটি বর্ণনা হয় মিরআত ৫ নম্বর খণ্ড ২১ পৃষ্ঠায়। ঈদ হলো মুসলিম উম্মার জন্য আল্লাহ নির্ধারিত বার্ষিক দুটি আনন্দ উৎসবের দিন। ইসলামী যুগে আরব দেশে অন্যদের অনুকরণে উৎসব পালনের রেওয়াজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে দেখলেন যে মদিনাবাসীগণ বছরে ২ দিন খেলাধুলা ও আনন্দ উৎসব করে। তখন তিনি তাদেরকে বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। এই আযহা যদি আপনি উচ্চারণ করতে যান তাহলে এটাকে জ ধরতে হয়, যা ভারতবর্ষের মানুষ মদিনার কাবার ইমাম সাহেব সুদাইস ঈদুল আযহা ঈদুল ফিতর, এই আযহা যদি উচ্চারণ করতে এটা জ হয় তাহলে এখানে এসে এটা জ হয়েছে আর সূরা ফাতিহার হেনাজা দাল হয়েছে, এরকম কোনো প্রমাণ কোরআন হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে যাই হোক, আমি আজকের বক্তব্য বিষয় হলো আমার ঈদ। সেখানে আল্লাহ তোমাদের ওই ২ দিনের বদলে ২টি মহান উৎসবের দিন প্রদান করেছেন, ঈদুল আযহা ও ঈদুল ফিতর। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ মিশকাত ১৪৩৯ সালাত অধ্যায়। ২ ঈদের দিন এবং ঈদুল আযহার পরের ৩ দিন সিয়াম পালন নিষেধ। ২ ঈদের দিন সিয়াম পালন নিষেধ। আযহার পরের দিন ৩ দিন সিয়াম পালন করা নিষেধ। আচ্ছা, যাই হোক, ৩ দিন সিয়াম পালন করতে হবে ২ ঈদের দিন এবং আযহার পরের দিন। এলো মোট ৩ দিন সিয়াম পালন করতে পারবে না। গুরুত্ব: ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা। এটি ইসলামের প্রকাশ্য ও সেরা নিদর্শনসমূহের অন্যতম। সূর্যোদয়ের পরে সকাল সকাল খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত জামাতের সাথে আদায় করতে হয়, যা ভারতবর্ষের মানুষ করে না। 10টার সময় সালাত আদায় করে, হাদিস মোতাবেক হচ্ছে না আর কি। কেবলমাত্র মসজিদুল হারামে ঈদের সালাত শুদ্ধ রাখা হয়েছে বিশাল আয়তন হওয়ার কারণে এবং মক্কার পার্শ্ববর্তী এলাকাসমূহের সংকীর্ণতার কারণে মসজিদে স্থায়ী রাখা হয়েছে। এই হাদিসটি পাবেন আপনি মিরআত ৫ নম্বর খণ্ড ২২-২৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীর বাইরে খোলা ময়দানে নিয়মিতভাবে ঈদের সালাত আদায় করেছেন এবং নারী পুরুষ সকল মুসলমানকে ঈদের জামাতে শরীক হওয়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি পাবেন ফিকহুস সুন্নাহ ১ম খণ্ড ২৩৬। নিয়মাবলী সম্পর্কে, ঈদের সালাতে কীভাবে পালন করে সে সম্পর্কে নিয়ম সম্পর্কে। ঈদের সালাতে আযান বা একামত নেই। সকলকে নিয়ে ইমাম প্রথমে জামাতের সাথে ২ রাকাত সালাত আদায় করবেন ও পরে খুতবা দিবেন। খুতবা পরে দিতে হয়। খুতবার সময় হাতে লাঠি রাখবেন। খুতবার সময় হাতে লাঠি রাখতে হাদিসটি পাবেন আবু দাউদ ১১৪৫। একটি খুতবা দেওয়ায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ২ খুতবা সম্পর্কে কয়েকটি জয়ীফ হাদিস রয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, প্রচলিত ২ খুতবার
নিয়মটি মূলত জুম্বার 2 খুতবার উপরে কিয়াস করে চালু হয়েছে। খুতবা শেষে বসে সম্মিলিতভাবে মোনাজাত করার রেওয়াজটিও হাদিস সম্মত নয়, বরং এটাই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত শেষে দাঁড়িয়ে কেবলমাত্র একটি খুতবা দিয়েছেন, যার মধ্যে আদেশ নিষেধ উপদেশ দোয়া সবই ছিল। এই হাদিসটি পাবেন আপনি মিরআত 2 নম্বর খণ্ড 330-331। আচ্ছা, ঈদের জামাতে পুরুষদের পিছনে পর্দার মধ্যে মহিলাগণ প্রত্যেকে বড় চাদরে আবৃত হয়ে যোগদান করবেন, যা একটি মাযহাবের লোক যোগদান করে না, যেমন প্রকাশ্যভাবে উপস্থিতি। হানাফি মাযহাবের লোক কিন্তু শতকরা 95 জনই মহিলারা বিশেষ করে জামাতে যোগদান করতে চায় না। এটা একেবারে কোরআন হাদিস মোতাবেক নয়। কারণ সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে বক্তব্য এসেছে যে, হে মরিয়ম, তুমি রুকু সেজদাকারীর সঙ্গে রুকু সেজদা করো। তাহলে এখানে কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত আছে যে পুরুষদের পিছনে মহিলারা সালাত আদায় করবে। প্রয়োজনে একজনের চাদরে 2 জন আসবেন। খতিব সাহেব নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে তাদের তাদের ভাষায় কোরআন হাদিসের ব্যাখ্যা সহ খুতবা দিবেন। ঋতুবতী মহিলাগণ কেবল খুতবা শ্রবণ করবেন ও দোয়ায় শরীক হবেন। ওবায়দুল্লাহ মুবারকফুরি বলেন যে, উক্ত হাদিসের শেষে বর্ণিত দাওয়াতুল মুসলিমিন কথাটি এর দ্বারা ইমামের খুতবা, নসিহত ও দোয়া বোঝানো হয়েছে। কেননা ঈদের সালাতের পরে ইমাম ও মুক্তাদি সম্মিলিত দোয়ার প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বা সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল প্রণীত হয়নি। এই হাদিসটি পাবেন প্রণীত হয়নি, যে হাদিসটি মুত্তাফাক আলাইহি, মিশকাত 1431 সালাত অধ্যায়। তাহলে এখানে যে বিষয়গুলো পাচ্ছি এগুলো কিন্তু সমাজের সাথে, তার মানে কি, সমাজে যারা ডিগ্রিধারী নিজেদেরকে অনেক কিছু মনে করে, তারা হাদিস বাদ দিয়ে কী পড়েছে তারাই জানে, এবং তাদের ব্যক্তিগত বিষয়। এখানে আরেকটা বিষয় বলে যাই যে, বৃষ্টি কিংবা ভীতিকর কারণে ময়দানে যাওয়া অসম্ভব বিবেচিত হলে মসজিদে ঈদের জামাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব দরজার বাইরে 500 গজ দূরে বাতহান প্রান্তরে ঈদের সালাত আদায় করতেন, এবং একবার মাত্র বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করেছেন বৃষ্টির কারণে। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ, ইবনে মাজাহ 1448। কিন্তু বিনা কারণে বড় মসজিদের দোহাই দিয়ে ময়দান ছেড়ে মসজিদে ঈদের জামাত করা সুন্নত বিরোধী কাজ। জামাত ছুটে গেলে একাকী বা জামাত সহকারে ঈদের তাকবীর সহ 2 রাকাত সালাত আদায় করে নেবে। জামাত যদি ছুটে যায়, কেউ যদি ঈদের সালাত না পায়, তাহলে একাই 2 রাকাত সালাত আদায় করে নেবে। তো এটা পাবেন আপনি মিরআত 5 নম্বর খণ্ড 64। ঈদগাহে আসতে না পারলে বাড়িতে মেয়েরা সহ সকলকে নিয়ে ঈদগাহের তাকবীর সহকারে জামাতের সাথে 2 রাকাত সালাত আদায় করবে। এটি পাবেন আপনি বুখারী 2 নম্বর খণ্ড 550-51। যদি ঈদে আপনি না যেতে পারেন, তাহলে নারী পুরুষ নিয়ে আপনি বাড়িতে আদায় করতে পারবেন, এটা হাদিস আছে। জুমা ও ঈদ একই দিনে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে দুটোই পড়েছেন। অন্যদের মধ্যে যারা ঈদ পড়েছেন তাদের জন্য জুমা অপরিহার্য করেননি।
যেমন এই হাদিসটি বর্ণনা ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 316। অবশ্যই দুটি আদায় করা যে অধিক সওয়াবের কারণ, এতে কোনো সন্দেহ নাই। চাঁদ ওঠার খবর পরদিন পূর্বচিহ্ন পেলে সঙ্গে সঙ্গে ইফতার করে ঈদের ময়দানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে, নইলে পরের দিন পড়বে। আচ্ছা, যাই হোক, এই হাদিসটি বর্ণনা আবু দাউদ, নাসাই, মিশকাত 1450। মক্কার সাথে মিলিয়ে পৃথিবীর সর্বত্র একই দিনে সিয়াম ও ঈদ পালনের দাবি শরীয়তে প্রকাশ্য বিরোধিতা এবং সিফ অযৌক্তিক দাবি মাত্র। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন এ মাসে সিয়াম রাখে। সূরা বাকারা। একথা বক্তব্য এসেছে 185। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো ও চাঁদ দেখে সিয়াম ছাড়ো। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহ, মিশকাত 1970। এতে প্রমাণিত হয় যে সারা দুনিয়ার মানুষ এক সময়ে চাঁদ দেখতে পায় না, আর এটাই স্বাভাবিক। কেননা মক্কায় যখন সন্ধ্যায় চাঁদ দেখা যায়, ঢাকায় তখন রাত 3টা হয়। তখন ঢাকার লোকেদের কিভাবে বলা যাবে যে তোমরা চাঁদ না দেখেও সিয়াম রাখো বা ঈদ করো? ফলে স্বাভাবিকভাবে ঢাকার সিয়াম ও ঈদ মক্কার একদিন পরে চাঁদ দেখে হবে। এই হাদিসটি পাবেন আপনি মাসিক আত-তাহরিক প্রথম খণ্ড 2005 সালের প্রথম খণ্ড 121। অতিরিক্ত তাকবীর সময়। ঈদের অতিরিক্ত তাকবীর সম্পর্কে ভারতবর্ষের কিছু বেমিল আছে হাদিসের সাথে। যেমন ঈদের সালাতে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া সুন্নত। এই হাদিসটি পাবেন আপনি বিস্তারিত আলোচনা মাসাইল 34-43। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে প্রথম রাকাতে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। রুকুর 2 তাকবীর ব্যতীত। আবু দাউদ 1150, ইবনে মাজাহ 1280 এবং তাকবীরে তাহরিমা ব্যতীত। এই হাদিসটি দারাকুতনি 1417। আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে তিনি তার দাদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ঈদুল ফিতরে তাকবীরে তাহরিমা ব্যতীত প্রথম রাকাতে 7টি ও শেষ রাকাতে 5টি সহ মোট 12টি অতিরিক্ত তাকবীর দিতেন। অন্য বর্ণনায় এসেছে সালাতে তাকবীর ব্যতীত। এই হাদিসটি আপনি দারাকুতনি 1712-1714। অত্র হাদিসটি সম্পর্কে সাহেবে
তুফা ও সাহেবে মিরআত উভয়ে বলেন, এটা পরিষ্কার যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অত্র হাদীসটি এ বিষয়ে সর্বাধিক বিশুদ্ধ হাদীস। এটা বর্ণনা হয় তুফাতুল 3 নম্বর খণ্ড 82। শাইখ আল বানী হাদীসটিকে হাসান বলেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী ও তার উস্তাদ আলী ইবনুল মাদানী হাদীসটিকে সহিহ বলেছেন। আল্লামা নিববী বলেন, হাদীসটি সনদের মূল কেন্দ্রবিন্দু হলেন আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আত-তাইফি। তাকে কোন বিদ্বান জয়ীফ বলেছেন। সাহেবে মিরআত বলেন, ইমাম আহমদ, ইমাম বুখারী, আলী ইবনুল মাদানী বিদ্বানগণের ন্যায় হাদীস শাস্ত্রের শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গের বক্তব্যের উপরে অন্যদের বক্তব্যের প্রতি দৃষ্টারোপ না করলেও চলে। মুজাহিদ ইমামগণ এ হাদীস থেকে দলিল গ্রহণ করেছেন। ইবনু আদি বলেন, আমর ইবনু শুআইব থেকে আব্দুর রহমান আত-তাইফির সকল হাদীস সুদীর্ঘ। হাফেজ ইরাকি বলেন, অত্র হাদীসের সনদ দলিলযোগ্য। তিরমিজি ভাষ্যকারে সাহেবে তুফা বলেন, সার কথা এই যে আব্দুল্লাহ ইবনু আমরের হাদীসটি হাসান ও দলিল গ্রহণের যোগ্য। একে শক্তিশালী করে ওই সকল হাদীস যেগুলির দিকে তিরমিজি ইঙ্গিত করেছেন। এই হাদীসটি বর্ণনা হয় আব্দুর রহমান মুবারকপুরী তুফাতুল আহওয়াজি 1384। কাসির বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এটি বর্ণনা হয় তিরমিজি দিল্লী সাফা 1308। কাসির বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদীস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন, হাদীসটির সনদ হাসান এবং এটি ঈদের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত হয়েছে। সর্বাধিক সুন্দর রেওয়াত এই হাদীসটি বর্ণনা হয় তিরমিজি দিল্লী সাফা 1308। যাই হোক, এটি হাদীস দ্বারা সাব্যস্ত ঈদের সালাত কিভাবে পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা